ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে ৫ বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে দিল্লির বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৪৭ জনকে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা আগুন জ্বলছে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের ফ্লোরিস স্টে হোটেলের বেসমেন্টে। একটু পর আগুন ছড়িয়ে পড়ে উপরতলা সহ পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিস জানায়, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে আগুন নেভাতে যায় কয়েকটি ইউনিট। নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ঘণ্টাখানেক। ভবনের ভেতর থেকে এবং বেসমেন্টের দরজা ভেঙে অনেককে উদ্ধার করা হয়। হোটেলটির ৫তলা ভবনে কোনো জানালা কিংবা বের হওয়ার জন্য জরুরি পথ ছিল না। সকালে দোকানে যাবার পথে এখানে আগুন দেখতে পাই। অনেকেই ভেতরে আটকা ছিল। লোকজন তোশক বিছিয়ে দিলে উপর থেকে কয়েকজন লাফিয়ে নিচে পড়েন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, হতাহতদের মধ্যে বাংলাদেশি সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। টোটাল রেস্কিউ 47 लोगों का हुआ है। আমরা ৪৭ জনকে উদ্ধার করেছি। ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের ম্যাক্স হাসপাতালে ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ट्रॉमा सेंटर में है। হোটেলটির মালিক লাভকেশ বাজাজ। স্থানীয় কর্মকর্তারা জানান, ওই এলাকায় লাভকেশ ও তার অংশীদারদের ৩টি হোটেল রয়েছে, তবে এর কোনোটিরই লাইসেন্স নেই বলে দাবি তাদের। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০,০০০ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ঘটনা দিল্লির হোটেলে পর্যটকদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।